4 নম্বর প্রশ্ন, 203কে কোন সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগশেষ 5 হবে? সমাধান, নির্ণেয় সংখ্যাগুলো হবে 203 থেকে 5-এর বিয়োগফলের গুণনীয়ক সমূহ, যা 5 অপেক্ষা বৃহত্তর। সুতরাং 203 থেকে 5 বিয়োগ দিলে কত থাকবে? 198 বিয়োগ দিব। এবার 198কে আমরা ভাঙবো, দেখব কতবার ভাঙতে পারি। যেমন 198কে 1 গুণ 198 লেখা যায়, মানে 198 অক্ষে 198। আবার 2 গুণ 99 লেখা যায়, 99 দুগুণে 198। আবার 3 গুণ 66 লেখা যায়, মানে 3 66-তে 198 হয়। আবার এই 6 গুণ 33 লেখা যায়, আবার 9 গুণ 22 লেখা যায়, 11 গুণ 18 লেখা যায়। 198কে এই কয়ভাবে ভাঙা যায়? এই যে কতভাবে ভাঙলাম, 1 3 4 5 6 ভাবে ভাঙলাম। তো 198কে এইভাবে আমরা ভাঙলাম। তাহলে এগুলো হচ্ছে 198-এর গুণনীয়ক, এগুলো হচ্ছে 198-এর গুণনীয়ক। সুতরাং 198 সংখ্যাটি এই যে সংখ্যা দিয়ে মানে ভেঙেছি, সেই সংখ্যাগুলো এখানে লিখে দিয়েছি। 1 2 3 6 9 11, তারপর হচ্ছে 18 22 33 66 99 198। অর্থাৎ যে সংখ্যা দিয়ে ভেঙেছি সব সংখ্যাগুলো এখানে যেখানে লিখে দিয়েছি। তাহলে এই সংখ্যাগুলো দ্বারা বিভাজ্য, 198 সংখ্যাটি এই সংখ্যাগুলো দ্বারা বিভাজ্য, এবং 203কে এই সংখ্যাগুলো দ্বারা ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে 5 ভাগশেষ থাকবে। আশা করি অঙ্কটি বুঝতে পেরেছ। 5 নম্বর প্রশ্ন, নিচের সংখ্যাগুলোর কোনটি সহমৌলিক নির্ণয় করো। ক নম্বরে দেওয়া আছে 35, 64। সমাধান, 35, 64। এখন 35 ও 64 এর মৌলিক ও গুণনীয়কগুলো নির্ণয় করি। মৌলিক গুণনীয়ক, আগে আমরা 35টা লিখবো এখানে। যে 35, আমি যেটা বলছি মানে যেটা দেখাচ্ছি ওই দিকে একটু মনোযোগ দিবে, আর অন্যান্য যে লেখাগুলো রয়েছে সেগুলো পরে মনোযোগ দিবে। আমি 35কে করতেছি। 35, এখানে 5 লিখলাম। 5 35-এর কাছে কয়বার যায়? 7 বার। 5 7 35, 5 7 35। এবার 64কে ভাঙি। 64কে ভাঙলে কীভাবে হয়? প্রথমে 2 দিয়ে ভাঙবো। 2 64-এর কাছে কয়বার যায়? 32 বার। তারপর আবার 2 দিয়ে ভাঙবো। 2 32-এর কাছে কয়বার যায়? 16 বার। আবার 2 দিয়ে ভাঙবো। 2 16-এর কাছে কয়বার যায়? 8 বার। আবার 2 দিয়ে। 2 8-এর কাছে কয়বার যায়? 4 বার। আবার 2 দিয়ে। 2 4-এর কাছে কয়বার যায়? 2 দিয়ে। এবার আমরা লিখেছি যে এখানে 35 লিখে সমান চিহ্ন, তারপরে এই যে বাম পাশে যেগুলো রয়েছে 5 আর 7 লিখে দিয়েছি। 1 কোথায় পেলাম? 1 সবার সাথে দেওয়া যায়, এবং 1 আমরা লিখে দেবো এখানে। 1 লিখে দেব এখানে। 1 লেখা যায়, গুণ 1 দিলে কোনো সমস্যা হয় না, কিন্তু আমরা লিখবো এখানে, আমাদের দরকার আছে। আর 64 এখানে লিখলাম সমান চিহ্ন দিয়ে। এই 64-এর বাম পাশে যে সংখ্যাগুলো পেয়েছি 2 2 2 2, সবগুলো এখানে লিখে দিয়েছি। একটা সাথে 1ও দিয়ে দিয়েছি। 1 দিলে এটার কোনো পরিবর্তন হয় না। এবার এই 35-এর গুণনীয়ক হচ্ছে 3টি, 1 5 7। আর 64 এর গুণনীয়কগুলো হচ্ছে 1 2 2 2, এভাবে। এগুলো হচ্ছে 35 আর 64-এর গুণনীয়ক। দেখা যাচ্ছে 35 ও 64 এর মধ্যে 1 ছাড়া অন্য কোনো সাধারণ গুণনীয়ক নেই। অর্থাৎ এই যে এখানে 35-কে ভেঙেছি, 64-কে ভেঙেছি, তো এগুলো হচ্ছে 35-এর গুণনীয়ক, আর এগুলো হচ্ছে 64-এর গুণনীয়ক। আমাদের প্রশ্নে বলেছে সহমৌলিক নির্ণয় করো। সহমৌলিক, আমরা জানি সহমৌলিক হচ্ছে যদি 2 বা ততোধিক সংখ্যার গুণনীয়কগুলোর মধ্যে শুধু এক মিল থাকে তাহলে সংখ্যাগুলো সহমৌলিক, এটা আমরা জানি। তো আমরা এখানে 35-এর গুণনীয়ক পেয়েছি, 64-এর গুণনীয়ক পেয়েছি। দেখা যাচ্ছে এই 35-এর গুণনীয়ক আর 64-এর গুণনীয়ক এর মধ্যে শুধু এক মিল রয়েছে। এখানেও 1 আছে, এখানেও 1 আছে, আর কোনো মিল নেই। অর্থাৎ 5 আর 7 এখানে আছে, কিন্তু এখানে 5 7 নেই। এখানে 2 আছে, কিন্তু এখানে 2 নেই। তার মানে শুধু কি মিল রয়েছে? এক মিল রয়েছে, মানে দুটোটার মধ্যে 1 আছে। তাহলে দেখা যাচ্ছে 35 ও 64-এর মধ্যে 1 ছাড়া অন্য কোনো সাধারণ গুণনীয়ক নেই। সুতরাং 35 ও 64 সংখ্যাদ্বয় সহমৌলিক। 35 ও 64 সংখ্যাদ্বয় সহমৌলিক। তাহলে কি বুঝলাম?
যদি দুইটি সংখ্যার গুণনীয়কগুলোর মধ্যে শুধু এক মিল থাকে তাহলে সংখ্যা দুটি সহমৌলিক। 121, 198 সমাধান। 121 ও 198 এর মৌলিক গুণনীয়কগুলো নির্ণয় করি। প্রথমে 121 লিখলাম, লেখার পর 11 দিয়ে 121কে ভাগ যাবে 11 দিয়ে, 11 লিখলাম। 11 দিয়ে 121-এর কাছে 11 বার যায়, এটি আমাদের গুণনীয়ক বের হয়ে গেল দুটি, 11 11। সাথে একটি 1 রয়েছে, একটি এখানে লেখা নেই, কোনো সমস্যা নেই, 1 আছে। এবার 198 লিখলাম, লেখার পরে 2 দিয়ে দিব, এবার 2 দিয়ে ভাগ। 198কে 2 দিয়ে ভাগ দিলে কত হয়? 99 হয়। এবারে 99কে আমরা কি দিব? 3 দিয়ে ভাগ দেব, কারণ 2 দিয়ে আর যাবে না, 3 দিয়ে দিব। 3 দিয়ে ভাগ দিলে কত হয়? 33 হয়। এবার 33কে আবার 3 দিয়ে দেব, কারণ 33কে 2 দিয়ে যায় না, 33কে 3 দিয়ে দেব। 3 দিলে কত হবে? 11 হবে। এবার বাইরে আমরা গুণনীয়কগুলো পেলাম, 2 3 3 11, সাথে একটা 1 রয়েছে। এখানে 121 লিখে এর গুণনীয়কগুলো লিখে দিলাম, সাথে 1 লিখে দিলাম। 198 গুণনীয়কগুলো লিখে দিলাম, একটা 1 লিখে দিলাম। 1 কেন লিখলাম? 1 যদি দেই তো এটার কোনো অর্থের পরিবর্তন, মানে এটার মানের পরিবর্তন হয় না, যা আছে তাই থাকবে 1 দিলে। আর আমরা জানি যদি 2 বা ততোধিক সংখ্যার গুণনীয়কগুলোর মধ্যে শুধু এক মিল থাকে, এক মিল থাকে, তাহলে সেগুলো হচ্ছে সহমৌলিক। যদি 1 মিল থাকে, এবার আমরা দেখি 181-এর মধ্যে কি রয়েছে? 1 11 11। আর 198-এর মধ্যে রয়েছে 1 2 3 3 11। কি মিল রয়েছে দুইটার মধ্যে? এই যে 1 মিল আছে, এখানেও 1 মিল আছে, এখানেও 11, এখানেও 11, দুইটা মিল আছে, 1ও মিল আছে, আবার 11ও মিল আছে। তাহলে এটা সহমৌলিক হবে না, কারণ 1ও মিল আছে, 1 মিল আছে, আবার 11 11 মিল আছে। মানে সহমৌলিক হওয়ার জন্য শুধু 1 মিল থাকতে হবে, শুধু 1 মিল থাকতে হবে, তাহলে সহমৌলিক। যেহেতু 1ও মিল আছে, আবার 11ও মিল আছে, তাহলে বলতে পারি 121 ও 198 সংখ্যাদ্বয় সহমৌলিক নয়। গ নম্বর 56, 99। 56 ও 99-কে মৌলিক গুণ, 56 ও 99 এর মৌলিক গুণনীয়কগুলো নির্ণয় করি। 56 লিখলাম, এবার 56কে 2 দিয়ে ভাগ দিব, 2 দিয়ে ভাগ দিলে 28 হয়। 28কে আবার 2 দিয়ে ভাগ দিব, ভাগ দিলে 14 হয়। 14কে আবার 2 দিয়ে ভাগ দিব, ভাগ দিলে 7 হয়। আর কোনো ভাগ যায় না। তো সাথে এখানে একটা 1 আছে, এটা মনে রাখতে হবে। এবার 99কে আমরা 2 দিয়ে ভাগ দিতে পারি না, অর্থাৎ 3 দিয়ে শুরু করব। 99কে 3 দিয়ে ভাগ দিলে কি হয়? 33 হয়। এগুলো তোমরা ক্যালকুলেটরের সাহায্যে তাড়াতাড়ি করার চেষ্টা করবে, কারণ মুখে করলে অনেক দেরি হয়ে যায়। তো 33কেও 3 দিয়ে ভাগ দিলে 11 হয়, আর এখানে ভাগ যায় না। তাহলে আমরা 99 এর গুণনীয়ক পেয়ে গেলাম, যে বাইরেরগুলো। 56 এর গুণনীয়কগুলো পেয়ে গেলাম, এই যে বাইরেরগুলো। এবার লিখেছি এখানে 56 সমান দিয়ে বাইরে গুণনীয়কগুলো লিখে দিলাম, একটা 1 দিয়ে দিব। 99 এর গুণনীয়কগুলো লিখে দিলাম, 1 দিয়ে দিব। দেখা যাচ্ছে 56 ও 99 এর মধ্যে 1 ছাড়া অন্য কোনো সাধারণ গুণনীয়ক নেই। তাহলে এবার আমরা এই যে গুণনীয়কগুলো দেখি, শুধু কি মিল রয়েছে? 1 মিল রয়েছে, অন্য কিছু মিল নেই এখানে, শুধু 1। তাহলে 56 ও 99 সংখ্যাদ্বয় সহমৌলিক, কারণ যদি 1 মিল থাকে তাহলে সেই সংখ্যা দুটি কি হয়? সহমৌলিক হয়। 1 ছাড়া যদি অন্য সংখ্যাও মিল থাকে তাহলে সহমৌলিক হয় না, শুধু 1 মিল থাকতে হয়।